সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আপনারা বিষয়টা যদি একটু উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সবসময় মনে করি যে সুপার শপ বা ভালো কোনো জায়গায় গেলে আমাদের সঙ্গে অনেক ভদ্র আচরণ করা হয়, কিন্তু ভদ্র আচরণের পাশাপাশি তারা কিন্তু আমাদের সাথে বিভিন্ন অনৈতিক ব্যবসা করে নেয়, অনৈতিকভাবে ব্যবসা করে নেয় বলতে গেলে। যদি বলেন কীরকমই, দেখেন এখানে আমি দুইটা বই কিনছি, ঠিক আছে। এটা হচ্ছে আলোকিত মানুষ চাই, যাই হোক বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা আয়োজিত একটা অনুষ্ঠান থেকে। তো এখানে বই দুইটা কেনার পরে যেটা হয়েছে, বই দুইটা হচ্ছে আপনার দেখেন, প্রথম বইটার কথা বলি। এখানে প্রথম বইটা আসছে ঘাগরাই, আর দ্বিতীয় বইটা হচ্ছে শিশু কাহিনী। তো বই দুইটা আছে 160 টাকা একটা, 130 টাকা। তো এখানে দেখেন যে 160 টাকা 30 টাকা, তো 290 টাকা হয়েছে। পরে এখানে 30% কমিশন দিছে, 30% কমিশন দিয়ে মূল্য আসছে 203 টাকা। তো আমি বলতেছি যে ভাই 200 টাকা দিব নাকি? তা ভাই বলতেছে না ভাই আপনি 203 টাকা দেন। তা আমি 205 টাকা দিচ্ছি, তাহলে আমার 2 টাকা ব্যাক দেন। তা এক গাল হাসিয়ে বলতেছে ভাই 2 টাকা ফেরত নেবেন, ঠিক আছে। দেখেন কোন পর্যায়ে আছি, সে কিন্তু 3 টাকা ছাড়তেছে না, অথচ আপনারে বলতেছে ভাই 2 টাকা ফেরত নেবেন। আপনি যদি মানুষের সামনে আর একবার বলেন তাহলে মনে হবে নিজেই লজ্জা পাচ্ছেন, কিন্তু ব্যাপারটা তা না। যে আমি তো টাকা দিয়েই জিনিস কিনবো, ঠিক আছে, তাহলে তুমি 5 টাকা করে দাও মূল্য, এখানে তোমার রসিদে দেখাও 5 টাকা করে দাও, আমি 5 টাকা দিয়ে নিব, ঠিক আছে। কিন্তু তুমি এই যে 1 টাকা 2 টাকার মূল্য দিচ্ছ না, বা আমি ফেরত চাইতে গেলে মানুষের সামনে তুমি এক গাল হাসিয়ে বললে যে ভাই 2 টাকা আবার ফেরত নেবেন, ঠিক আছে। এটা কি মানে আমি বুঝি না এরা আমরা কোন পর্যায়ে আসি আর সব কিছু কোন পর্যায়ে যাচ্ছে, আসলে কোন দিকে আগাচ্ছি আমরা, এটা গেল। আরেকটা ব্যাপার বলি, ওর পরে আমি আসছিলাম এই যে এটা দেখেন যে ফুড একটা রেস্টুরেন্টে। তো এখানে এখানে সবচেয়ে বড় ব্যাপার, এখানে আবার 1 টাকার হিসাব। তো টাকাটা বড় ব্যাপার না ভাই, 1 টাকার হিসাব। এখন অনেকে বলতে পারে যে দেখো করছে কি, 1 টাকার হিসাব, বিষয়টা আবার কেমন করে নিচ্ছে। যাই হোক, যে যেভাবেই নেয় আমার কাছে মনে হয় যে নিট অ্যান্ড ক্লিন হলে আমার একটু ভালো লাগে, বাট সবাই সেরকম না। সবাই 5 টাকা 1 টাকা দরকার নাই, কিন্তু আমার মনে হয় যে ভাই তুই 1 টাকা 5 টাকা নিবি, সঠিক ওয়েতে নে, রিয়েল ওয়েতে যে নে আমার কাছ থেকে টাকা, ব্যাপার না। বাট দেখেন এখানে হচ্ছে যে একটা চিকেন শর্মা অর্ডার করা হয়েছিল, তা মনে করেন যে 149 টাকা দাম। ক্যারে ভাই তোরা 150 টাকা করে দিতে পারতি না? তোরা দেখাচ্ছিস 149, তারপরে দেখেন কিলোটা করছে কই 149 টাকা, ঠিক আছে। সব দেখেন এটা আর কি মাগুরার একটা রেস্টুরেন্ট। তো 149 টাকা দিছে দাম, সব কিছু আমি 200 টাকা দিছি। দেখেন এই যে এই জায়গাতে দেখেন, আমি এখন একটু দেখাই দিই। 149 টাকা, আমি হচ্ছে 200 টাকা। তো এখানে ক্যাশ আর হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে ক্যাশ, আমার পেমেন্ট ক্যাশ 149 হবে, আমি দিয়েছিলাম। টোটাল পেমেন্টটা হচ্ছে 200। দেখেন আমারে রিটার্ন অ্যামাউন্ট দিছে 51 টাকা, কিন্তু আমার কিন্তু 50 টাকা দাঁড়ায় দিছিল। তো ব্যাপার হচ্ছে ভাই, আমি বলতেছি না যে আমার 1 টাকা দিতে হবে, কিন্তু আমরা কি আসলে সঠিক ওয়েতে আসি? কি মনে হয় সবার, আমরা কি সঠিক ওয়েতে আসি? আর একটা বিষয় দেখাই। তারপরে একটা জিনিস কিনছি, এই যে এটা দেখেন এমআরপি RS 20 টাকা লেখা আছে, 20 ইনক্লুড অল অল ট্যাক্সেস, ঠিক আছে। তো এটা কত নিছে এটা আর বলবো না, মানে 20 টাকার জিনিস ওটা মনে হয় ডবল হয়ে গেছে, ঠিক আছে, ডবল নিছে, ঠিক আছে। আমি জানি না ওটা RS থাকলে এমআরপি আমাদের বিডি মূল্যে কত হয়, আমি ঠিক জানি না ওটার বিষয়, বাট ওটা কিন্তু ডবল নিছে। তো অবস্থা হচ্ছে এই যে আমরা যদি সঠিক, আমরা মনে করি যে সব জায়গায় এই জায়গা সঠিক আছে, এটা অফিস আদালত, এটা সব জায়গায় মনে হয় এরকম হিসিং আছে। তো এই হিসিং যতদিন আমাদের ভিতর থেকে না যাবে ততদিন হয়তো আমাদের উন্নতিটা ত্বরান্বিত হবে না, আমার এরকম মনে হয়, ঠিক আছে। ওরা এখানে দেখেন 49 বাদ দিয়ে 50 করতে পারতো, তাইলে তো আর ব্যাপার ছিল না, ওদের হিসাবও ক্লিয়ার হতো, ক্রেতাদের হিসাবও ক্লিয়ার হতো। সব জায়গায় কিন্তু এই ক্রেতারাই আর কি বলি হয়, ব্যবসায়ীরা ঠিক ব্যবসা করে নেয়, 1 টাকা 2 টাকা 5 টাকা করে ওরা ঠিক ব্যবসা করে নেয়। বাট সমস্যাটা হচ্ছে আমাদের ভোক্তাদের ভিতরে। আর আমাদের যে ভোক্তা অধিকার আছে তারা এই সব জায়গায় কখনো যায় কি না আমি জানি না, তাদের যাওয়া উচিত, তার দৃষ্টি আকর্ষণ করব যে এই সব জায়গায় যে হয় তাদের এই রেটটাকে রিয়েল অ্যামাউন্টে করে নিতে, এই যে 1 টাকা 2 টাকা কম দেখায় সেটা তো ফেরত দেয় না, কেন ফেরত দিবে না? তাহলে তাদের 1 টাকা 2 টাকা রাখতে হবে এবং ফেরত দিতে হবে, আর না হলে ওটা 150 করতে হবে, ঠিক আছে। এটা মজার ব্যাপার আর কি। আমি এরকম মনে হয়েছে, আমি ভাবছি আমি আমার যারা ফ্রেন্ডস আছে বা আমার চ্যানেলে যারা যুক্ত আছে, আমি একটু সবার সঙ্গে শেয়ার করব। জাস্ট আমি শেয়ার করবো এই কারণেই যে আমরা কোন অবস্থানে আছি, আমরা কিভাবে চলছি, যে এই যে একটা ব্যাপার, এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে 1 টাকা ব্যাপার না ভাই ফেরত দেওয়ার দরকার নেই, ঠিক আছে ভাই দরকার নাই, কিন্তু তুমি লিখে পড়ে কেন অন্যায় করতেছো আমাদের সাথে? মৌখিক একটা ব্যাপার থাকে যে ও রিক্সা ভাড়া দেখা গেলো ভাই 5 টাকা ভাঙটা নাই, আমার কাছেও নাই, তার কাছেও নাই, ঠিক আছে ভাই আপনি রাখেন,
সেটা একটা কি কুশলাদি বিনিময়ের মাধ্যমে হয়ে যাচ্ছে, কিন্তু তুমি লিখে পড়ে তো ফাজলামো করতে পারো না। এই যে যে হিসাবগুলো, এগুলো তো নিট অ্যান্ড ক্লিনভাবে তুমি আমার সাথে মানে সেই একটা এর আগে একদিন একটা দেখছিলাম যে তোমরা 2 টাকা চোরকে গাছে বেঁধে বেরো পিটাও, আর হচ্ছে 2 কোটি টাকা চোরকে চেয়ারে নিয়ে আমন্ত্রণ করো, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে। তা আমার কাছে মনে হয় যে এগুলো একটু নিট অ্যান্ড ক্লিন হইতে আমার একটু ভালো লাগতো। সবার সঙ্গে শেয়ার করলাম, জানি না আমি ঠিক করছি কি না। যদি কারো কাছে ঠিক বেঠিক মনে হয় অবশ্যই মতামত দিতে পারেন, তাহলে ব্যাপার হচ্ছে যে আমার জন্য ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সবার শুভকামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।